হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো, নিশ্চয়ই ভালো আছো। শীত তো চলে যাচ্ছে, তা পিঠে পায়েস তো অনেকই হলো, তা গাজরের হালুয়াটা বাদ যাবে কেন? তা আমি আজকে করে দেখাচ্ছি গাজরের হালুয়া। গাজরগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এবার গাজরটাকে আমি কুড়িয়ে নেব। আর গাজরটাকে হালুয়া করতে কি কি দিচ্ছি আর কীভাবে করছি সেটা আমি করতে করতে তোমাদেরকে বলছি। আমার গাজরগুলো সব গ্রেট করা হয়ে গেছে। গাজর হালুয়া করার জন্য এবার আমি দুধটা জাল দিয়ে নেবো। আমি 500 গ্রাম দুধের জাল দিয়ে নেবো। এদিকে দুধটা জাল হচ্ছে, আর আরেক ওভেনে আমি গাজরটা ভাজার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। আমি ঘিতেই করছি। এবার গাজরগুলো ভেজে নেব। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে এটা দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দেবো সামান্য একটু লবণ। ওদিকে গাজরটা ভাজা হচ্ছে, আর এদিকে দুধ জাল হয়ে গেছে। দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আর আমি কিন্তু এই দুধের মধ্যে চিনি দিচ্ছি অল্প, আর আমি একটু গুড়ও দেবো। সাধারণত শীতকালে একটু গুড় দিয়ে না করলে ভালো লাগে না, গুড়ের গন্ধটাও একটু ভালো লাগবে। দিয়ে দিলাম একটু গুড়। দুধটা জাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করবো হচ্ছে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা সাধারণত মিষ্টি দোকানে তোমরা পেয়ে যাবে। খোয়া ক্ষীরটা দিলে একটু করে গাঢ় গাঢ় হবে, খেতেও ভালো হবে। এবার দেবো হচ্ছে কটা কিশমিশ। এবার আমি গাজরের মধ্যে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। দেখো কালারটা কি সুন্দর এসেছে। এবার এটাকে জাল দিয়ে একটু শুকিয়ে নেব, তাহলেই গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া। আমি কিন্তু এটা খুব সহজভাবে এটা করে দেখালাম, তোমরাও একবার এইরকমভাবে বাড়িতে একবার করে ট্রাই করে দেখো। ওপর থেকে একটু আমন্ড ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা তো আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইবই করোনি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখো গাজরের হালুয়া আমার রেডি হয়ে গেল। এবার খেয়ে দেখার পালা।